আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ইসিম। আজকের ভিডিওতে আমরা ইসিম সম্পর্কে জানবো। ইসিম কি, ইসিম কিভাবে কাজ করে, ইসিম কোথায় পাবেন এবং বর্তমানে কোন কোন অপারেটরের ইসিম সেবা চালু আছে এবং আপনার এই ইসিমের প্রাইস কত এবং কোন কোন ডিভাইস আপনার এই ইসিম সাপোর্ট করে এবং এই ইসিমের সুবিধা অসুবিধা সম্পর্কে বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে জানবো। সো ভিউয়ার্স, ইসিম সম্পর্কে জানার আগে আমরা সর্বপ্রথম সিম সম্পর্কে জেনে নিই। সিমের পূর্ণরূপ হচ্ছে সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। এর মানে হচ্ছে আমরা যে একটি নেটওয়ার্ক প্রোভাইডারের সাবস্ক্রাইবার তা বোঝার জন্য ওই নেটওয়ার্ক প্রোভাইডার কর্তৃক আমাদেরকে যে একটি মডিউল দেওয়া হয়, ওই মডিউলটি হচ্ছে মূলত সিম। সিম কার্ড মূলত আপনার প্লাস্টিকের হয়ে থাকে এবং ওই প্লাস্টিকের উপরে ছোট একটি চিপ লাগানো থাকে এবং ওই চিপের ভিতরে আমরা আমাদের ইনফরমেশনগুলোকে স্টোর করে রাখি এবং সবচেয়ে যে ইম্পর্টেন্ট ইনফরমেশনটি ওই চিপের ভিতরে স্টোর করা থাকে সেটি হচ্ছে আমাদের নেটওয়ার্ক আইডি এবং কনফিগারেশন। আমরা যখন আমাদের ডিভাইসে সিম কার্ড ঢুকাই তখন আমাদের যে নেটওয়ার্ক আইডি রয়েছে ওই নেটওয়ার্ক আইডি দিয়ে একই নেটওয়ার্ক প্রোভাইডারের সাথে কানেক্ট হয়ে যায়। এরপর থেকেই আমরা ওই নেটওয়ার্ক প্রোভাইডারের সকল সার্ভিস ব্যবহার করে থাকি। যেমন ধরুন, আপনার স্মার্টফোনে আপনি একটি রবি সিম ঢুকালেন এবং আপনার স্মার্টফোনটি চালু করলেন এবং আপনার সিমের চিপে থাকা আপনার নেটওয়ার্ক আইডি দিয়ে তাদের নেটওয়ার্ক প্রোভাইডারের সাথে কানেক্ট হয়ে যায়। এরপর থেকে আপনি রবি সিমের যাবতীয় সকল সেবা আপনি ব্যবহার করতে পারেন। সাধারণভাবে বলতে গেলে এটাই হচ্ছে মূলত সিম এবং সিমের কাজ। সময়ের সাথে সাথে এখন পর্যন্ত আমরা 4 ধরনের সিম দেখেছি: মিনি সিম, মাইক্রো সিম, ন্যানো সিম এবং বর্তমানে চলে এসেছে আপনার ইসিম। সো ভিউয়ার, চলুন তাহলে এখন আমরা এই ইসিম সম্পর্কে বিস্তারিত জানি। অনেকেই মনে করেন ইসিমের মানে হচ্ছে ইলেকট্রনিক সিম, কিন্তু না, ইসিম মানে এমবেডেড সিম। ইসিমের পূর্ণরূপ হচ্ছে এমবেডেড সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। এমবেডেড মানে হচ্ছে কোনো কিছু আগে থেকে লাগানো, অন্তর্নির্মিত বা ভিতরে স্থাপন করা। আরও সহজভাবে যদি বলি, আমরা যে প্লাস্টিকের সিম কার্ড ব্যবহার করি, ওই সিম কার্ডের উপরে যে চিপ থাকে ওই চিপটি আগে থেকে আপনার হ্যান্ডসেট বা ডিভাইসের ভিতরে সংযুক্ত করা থাকে, মানে এমবেডেড করা থাকে, এবং এটাই হচ্ছে মূলত আপনার ইসিম। এখন হয়তো অনেকের মধ্যে একটি প্রশ্ন আসতে পারে যে আমরা মোবাইল অপারেটর কিভাবে চেঞ্জ করব, মানে এক মোবাইল অপারেটর থেকে কিভাবে অন্য মোবাইল অপারেটর শিফট করব, যেহেতু এটা ইসিম মানে আগে থেকেই লাগানো আছে, এমবেডেড করা আছে, তাহলে এটা কিভাবে চেঞ্জ করব। সো এখানে আপনার নর্মাল সিম এবং ইসিমের মধ্যে একটি পার্থক্য। আপনার ইসিমটি হচ্ছে রিরাইডেবল, মানে আপনার পুরনো তথ্য মুছে আপনি নতুন যে কোনো তথ্য এখানে সেভ করতে পারবেন। আরও সহজভাবে যদি বলি, আপনার স্মার্টফোনে সিমের চিপ আগে থেকেই এমবেডেড করা আছে, কিন্তু আপনার নেটওয়ার্ক আইডি এবং কনফিগারেশন এটি অ্যাড করা নেই। এখন ধরুন, আপনি যদি গ্রামীণ ফোনের মোবাইল অপারেটর ব্যবহার করতে চান, তাহলে আপনি গ্রামীণ ফোন থেকে একটি ইসিম নেবেন এবং এই ইসিমের ভিতরে আপনি একটি কিউআর কোড পাবেন এবং আপনার ওই কিউআর কোডে আপনার নেটওয়ার্ক আইডি এবং কনফিগারেশনের ইনফরমেশনগুলো দেওয়া থাকবে। আপনি জাস্ট ওই কিউআর কোডটি স্ক্যান করার সাথে সাথেই আপনার নেটওয়ার্ক আইডি এবং কনফিগারেশন অ্যাক্টিভ হয়ে যাবে। এরপর থেকে আপনি গ্রামীণ ফোনের সকল সেবা, কল, মেসেজ, মোবাইল নাম্বার থেকে শুরু করে ইন্টারনেট সহ সকল সার্ভিস আপনি ব্যবহার করতে পারবেন। সাধারণ সিম দিয়ে যা যা করা যায় সেমভাবে আপনি করতে পারবেন। মূলত সিম কার্ড হচ্ছে আমরা সিম কার্ডটি ঢুকিয়ে যখন মোবাইল অন করি তারপরে কিন্তু আমরা সিমের সেবাগুলো নিতে পারি। আর ইসিমের ক্ষেত্রে আপনার কিউআর কোড স্ক্যান করার সাথে সাথেই আপনার ওই সিমটি অ্যাক্টিভ হয়ে যাবে, তারপর আপনি সকল সেবা নিতে পারবেন। আর যেহেতু ইসিম হচ্ছে রিরাইডেবল, তার মানে ধরেন আপনি এখন গ্রামীণের একটি সিম ব্যবহার করতেছেন, মানে ইসিম ব্যবহার করতেছেন, আপনি কয়েক মাস পর চাচ্ছেন যে রবির একটি ইসিম ব্যবহার করার জন্য, তখন আপনি রবির কাস্টমার কেয়ারে যে আপনি এরকম একটি ইসিম নিয়ে আসবেন। জাস্ট আপনি আপনার পুরাতন যে সিমটি ছিল, মানে এই গ্রামীণ ফোনের সিমটি, ওই সিমটি আপনি রিমুভ বা ডিঅ্যাক্টিভ করে আপনার রবির যে ইসিমের কিউআর কোডটি আছে ওই কিউআর কোডটি সেমভাবে আপনি স্ক্যান করার সাথে সাথে আপনি রবির সার্ভিস, মানে রবির সিম আপনি ব্যবহার করতে পারবেন। গ্রামীণ ফোনের কাস্টমার কেয়ার থেকে আপনি ইসিম নেওয়ার পর আপনাকে এরকম একটি প্যাকেট দিয়ে দেবে। এই প্যাকেটের ভিতরে মূলত আপনি একটি কিউআর কোড পাবেন। আপনি যদি প্যাকেটটি খুলেন, এরকম আপনি একটি কিউআর কোড দেখতে পারবেন। এই কিউআর কোডটি জাস্ট স্ক্যান করলে হয়ে যাবে। আপনার যে ডিভাইসে আপনার ইসিম সাপোর্ট করে ওই ডিভাইস নেবেন। ডিভাইস নেওয়ার পর আইফোন হয়ে থাকলে আপনি সরাসরি ক্যামেরায় চলে আসবেন। ক্যামেরায় এসে জাস্ট এই কোডটি আপনি এরকমভাবে স্ক্যান করার সাথে সাথে আপনি নিচে দেখতে পারবেন মোবাইল প্ল্যান। এই মোবাইল প্ল্যান অপশনে ক্লিক করলে আপনাকে সরাসরি অ্যাক্টিভ নিউ ইসিম এই অপশনে নিয়ে আসবে। আপনি জাস্ট অ্যালাও অপশনে ক্লিক করে পরবর্তী স্টেপগুলো ফলো করলে আপনার এই ডিভাইসে আপনার ইসিমটি অ্যাক্টিভ হয়ে যাবে। এবং কিভাবে আপনার আইফোনে আপনি ইসিম কানেক্ট করতে পারেন এ নিয়ে অলরেডি ডিটেলসে এই চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে। ওই ভিডিওর লিঙ্ক আপনি এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আপনি চাইলে সরাসরি এখান থেকে বিস্তারিতভাবে দেখে নিতে পারেন।
ভিউয়ার্স, বাংলাদেশে সর্বপ্রথম গ্রামীণফোনের হাত ধরেই এই ইসিম সেবাটি চালু হয়, কিন্তু বর্তমানে রবি, এয়ারটেল, বাংলালিংক তাদের ইসিম সেবা সার্ভিস চালু করেছে। বর্তমানে আপনি যদি ইসিম কিনতে চান তাহলে আপনার যে অপারেটরে আপনি ইসিম কিনবেন ওই অপারেটরের নিকটস্থ কাস্টমার কেয়ারে যেতে হবে। আপনি যদি রবির ইসিম কিনতে চান তাহলে আপনাকে রবি কাস্টমার কেয়ারে যেতে হবে, গ্রামীণের কিনতে চাইলে আপনাকে গ্রামীণের কাস্টমার কেয়ারে যেতে হবে, এবং বাংলালিংকের কিনতে চাইলে বাংলালিংকের কাস্টমার কেয়ারে যেতে হবে। আপনার বর্তমানে সচরাচর যে সকল লোকাল মোবাইল অপারেটরের দোকান রয়েছে ওই সকল দোকানে গেলে আপনি ইসিম পাবেন না। এই ইসিমের জন্য আপনাকে অবশ্যই আপনার নিকটস্থ কাস্টমার কেয়ারে যেয়ে তারপরে কিন্তু আপনার ইসিম কিনতে হবে। আর আপনি যদি চান আপনার পুরাতন একটি ফিজিক্যাল সিম মানে সিম নম্বরকে আপনি ইসিমে কনভার্ট করতে, তাও আপনি করতে পারেন। এজন্য আপনাকে কিন্তু আপনার নিকটস্থ কাস্টমার কেয়ারে যেতে হবে। কাস্টমার কেয়ারে যে তাদেরকে বললেই হবে যে এই নাম্বারের বা এই সিমটি আমাকে ইসিমে কনভার্ট করে দেন, তারা আপনাকে কনভার্ট করে দিবে। এবং ভবিষ্যতে যদি আপনি আবার চান আপনার ওই ইসিমকে আপনি আবার ফিজিক্যাল সিমেও পরিবর্তন করতে পারেন। আপনি চাইলে আপনার একটি ফিজিক্যাল সিমকে আপনি ইসিমে রূপান্তর করতে পারবেন, আবার ইসিমকে আপনি ফিজিক্যাল সিমেও আপনি রূপান্তর করতে পারবেন। যতবার খুশি ততবার আপনি করতে পারবেন এবং যখন ইচ্ছা তখন আপনি করতে পারবেন, কিন্তু এর জন্য আপনাকে একটা চার্জ বা সেবার খরচ দিতে হবে। নতুন ইসিম নিলে নতুন একটি নাম্বার পাবেন, আর যদি পুরাতন আপনি ফিজিক্যাল সিমকে আপনি যদি ইসিমে রূপান্তর করেন আপনার সেম নাম্বারই থাকবে, কিন্তু সিম হয়ে যাবে আপনার ইসিম। আমি যখন গ্রামীণফোনের এই ইসিম নিয়েছিলাম তখন আমার খরচ পড়ছিল 200 টাকা। আর আপনি এখন যদি নতুন সিম নেন তাহলে আপনার দেখা যাচ্ছে 200 থেকে 250 টাকার মধ্যে আপনার এই নতুন ইসিম নিতে পারবেন। আর যদি আপনার পুরনো একটি গ্রামীণ সিমকে আপনি ইসিমে কনভার্ট করেন বা রিপ্লেক্স করেন তাহলে আপনার খরচ পড়বে 99 টাকা। আর যদি আপনি গ্রামীণফোনের স্টার কাস্টমার হন তাহলে আপনার এই রিপ্লেসমেন্ট খরচ বা আপনার ফিজিক্যাল থেকে আপনার ইসিমে রূপান্তর করতে 1 টাকাও খরচ পড়বে না, আপনাকে সম্পূর্ণ ফ্রিতে করে দিবে। আপনি জাস্ট কাস্টমার কেয়ারে গিয়ে বললেই হবে। যদি আপনি স্টার কাস্টমার হন তাহলেই, কিন্তু স্টার কাস্টমার যদি না হন তখন কিন্তু আপনাকে রিপ্লেসমেন্ট খরচ আপনাকে দিতে হবে। এই রিপ্লেসমেন্ট খরচ বা সিমের দাম আপনার আগে পরে কম বেশি হতে পারে। রবি এবং বাংলালিংকের প্রিপেড পোস্টপেড ইসিমের দাম আপনার অনেক সময় আপ ডাউন হয়। আমি এখানে আপনাকে একটি চার্ট শেয়ার করতেছি, আপনি চার্টে প্রাইস দেখে নিতে পারেন। এছাড়া আপনি কাস্টমার কেয়ারে গেলে তাদের কাছে জিজ্ঞেস করলে আপনি আরও বিস্তারিতভাবে ডিটেলস আপনি জেনে নিতে পারেন। ভিউয়ার্স, এখন হয়তো আপনার মাথায় একটি প্রশ্ন যে আমার ডিভাইসে এই ইসিম সাপোর্ট করবে কিনা। সো ভিউয়ার্স, কোন কোন ডিভাইসে আপনার এই ইসিম সাপোর্ট করবে এটা জানতে আমার এই ভিডিও ডিসক্রিপশনে যে সকল ডিভাইসে আপনার ইসিম সাপোর্ট করে এ নিয়ে একটি লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করে আপনি দেখে নিতে পারেন যে আপনার ডিভাইসে ইসিম সাপোর্ট করবে কিনা। ইসিমের সবচেয়ে বড় সুবিধা, বর্তমানে যে সকল আপনার ফ্ল্যাগশিপ ফোন রয়েছে তাতে দেখা যাচ্ছে আপনার ডুয়েল সিম সাপোর্ট করে, কিন্তু আপনার একটি হচ্ছে ফিজিক্যাল সিম এবং অপরটি হচ্ছে ইসিম। সো সুতরাং আপনার ইসিমের অভাবে যারা এতদিন সিঙ্গেল সিম ব্যবহার করতেন তারা এখন থেকে ইসিমের মাধ্যমে ডুয়েল সিম সেবা নিতে পারবেন। তারপর আপনার সিম হারানোর ভয় থাকে না, যেহেতু এটি এমবেডেড করা থাকে, মানে আপনার ফোনের ভিতরেই ইনস্টল করা থাকে। ফিজিক্যাল সিমের মতো আপনার সিম স্লট খোলার পর আপনি কোথাও রাখলে হারিয়ে যাবে, এরকম হারানোর কোনো ভয় থাকে না। এবং এক অপারেটর থেকে আরেক অপারেটরে খুব সহজে আপনার শিফট করা যায়, শুধুমাত্র আপনার কিউআর কোড স্ক্যান করার সাথে সাথেই আপনি এক অপারেটর থেকে অন্য অপারেটরে শিফট হতে পারবেন। ভিউয়ার্স, আরও একটি বড় সুবিধা হচ্ছে আপনার স্মার্টফোনটি যদি কখনো হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, চুরি হয়ে গেলে চোর সর্বপ্রথম কি করে আপনার স্মার্টফোনে থাকা সিম খুলে সে ফেলে দেয়। কিন্তু আপনার স্মার্টফোনে যদি আগে থেকে একটি ইসিম অ্যাক্টিভ করা থাকে তাহলে আপনার স্মার্টফোনটি যতক্ষণ পর্যন্ত না সে আপনার আনলক করতে পারতেছে ততক্ষণ পর্যন্ত ওই ইসিমটি আপনার ডিঅ্যাক্টিভ বা ডিলেটও করতে পারবে না। সুতরাং আপনার ফোনে যদি একটি ইসিম অ্যাক্টিভ করা থাকে তাহলে আপনার ফোনটি চুরি হয়ে গেলে আপনার ওই ফোনটি ট্র্যাক করা খুব সহজ হয়ে যাবে। ইসিমের অসুবিধার কথা যদি বলি তাহলে সবচেয়ে বড় অসুবিধা সিম পরিবর্তন কঠিন, মানে আপনার ফিজিক্যাল সিমের মতো দ্রুত আপনার সিম পরিবর্তন করা যায় না, এবং আপনার পুরাতন ফোন থেকে নতুন আরেকটি ফোনে আপনার এই সিমকে ট্রান্সফার করতে আপনার সময় একটু বেশি প্রয়োজন পড়ে। এবং সবচেয়ে বড় অসুবিধা, সকল ডিভাইসে আপনার এই সিম সাপোর্ট করে না, শুধুমাত্র ইসিম সাপোর্টেড ডিভাইসগুলোতেই আপনি ইসিম সেবা নিতে পারবেন। এবং কোন কোন ডিভাইস আপনার ইসিম সাপোর্ট করে তা জানতে আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনি দেখে নিতে পারেন আপনার ডিভাইস ইসিম সাপোর্টেড কিনা। সো ভিউয়ার্স, এই ছিল ইসিম সম্পর্কে বিস্তারিত। দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।